عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসার এবং বসার খুতবায়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন সেজন্য অন্তরস্থল থেকে দিল মনোজার করে স্বতঃস্ফূর্ত বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে কল্যাণের পথ দেখিয়েছেন অকল্যাণ থেকে সতর্ক সাবধান করেছেন সকলেই তার প্রতি সংক্ষিপ্ত পরিসরে দরুদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সম্মানিত মুসল্লিবৃন্দ সূরা জিন্নের 18 নম্বর আয়াত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে সহিহ বুখারীর 450 নম্বর হাদিস পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার আশা রাখি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর বুকে যত স্থান আছে যত জায়গা আছে সবচেয়ে প্রিয় জায়গা এবং পছন্দনীয় জায়গা হলো মসজিদ আর পৃথিবীর বুকে যত জায়গা আছে স্থান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় অপ্রিয় জায়গা হলো বাজার সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় অপছন্দনীয় জায়গা হলো, ঘৃণিত জায়গা হলো বাজার। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষ দেখা যায় অপ্রয়োজনে বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। চায়ের হোস্টেলে, দোকানপাটে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিয়ে থাকে। এমনকি যখন মুয়াজ্জিন তাদেরকে কল্যাণের দিকে, সালাতের দিকে আহ্বান করে, সে আহ্বানেও তারা সাড়া দেয় না। এজন্য বাজারের দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা কারা এবং অপছন্দনীয় বান্দা কারা। যাদের সম্পৃক্ততা মসজিদের সাথে, বুঝতে হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। আর যাদের সম্পৃক্ততা বাজারের সাথে, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা অপছন্দনীয় বান্দা। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনা এবং দোকানপাট আমরা কি বাজারে করব না? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অধিকাংশ সাহাবায়ে কেরামের পেশা ছিল দোকানপাট বা ব্যবসা বাণিজ্য। আপনি আপনার প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা আপনি বাজারে থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার সাজার করেছেন, বাজারে ঘোরাফেরা করেছেন। এটা হবে প্রয়োজনে, আপনার জীবিকা নির্বাহে। কিন্তু প্রয়োজন নেই আপনি দোকানদারিও করছেন না, বাজারে কোনো প্রয়োজন নেই, কেনাকাটা দরকার নেই আপনার, শুধু জাস্ট আড্ডা করার জন্য, শুধু মানুষের সাথে গিয়ে গিবত সাকাত করার জন্য আপনি যদি ঘন্টার পর ঘন্টা বাজারে বসে থাকেন, অথবা সিরিয়াল দেখার জন্য, নাটক দেখার জন্য, ড্রামা দেখার জন্য, গান বাদ্য শোনার জন্য আপনি যদি বাজারে বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপ্রিয় বান্দা। আমরা দেখি আজকে বেচা কিনা ভালো হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য অধিকাংশ দোকানদার, বিশেষ করে চায়ের হোস্টেলে টিভি বা গান বাজনা এগুলো বাজিয়ে থাকে। উদ্দেশ্য হলো কাস্টমার টানা। যদি চায়ের হোস্টেলে একটা টিভি লাগিয়ে দেয় আর সেখানে যদি বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন নাটক, গান বাজনা, কমেডি ইত্যাদি যদি সেখানে চালু থাকে, তাহলে বেচা কিনা বেশি হবে। মানুষ যদি চা খেতে আসে, তাহলে দেখা গেছে একটা সুন্দর নাটক চলতেছে, ছবি চলতেছে, সুন্দর একটা গান চলতেছে, আমাদের সমাজে যেগুলো চলে, তাহলে দেখা গেছে একটার জায়গায় আরো দু চারটা চা খাবে, সেখান থেকে উঠতে যাবে না। যখনই দেখবে যে খুবই আকর্ষণীয় কিছু জিনিস সেখানে দেখাচ্ছে, মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, যতক্ষণ সেই সিরিয়াল অথবা মুভি শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত সে কন্টেন্ট শেষ না হবে, মানুষ ততক্ষণ সেখানে বসে থাকবে। তো দোকানদার মনে করে যে আমি যদি বিভিন্ন এই কন্টেন্ট, সিরিয়াল, মুভি, নাটক এগুলো যদি আমি লাগাই রাখি, অথবা আমি যদি এইগুলো দোকানে একটার পর একটা চালু রাখি, তাহলে আমার বেচা কিনা বেশি হবে। এজন্য অধিকাংশ আপনি চায়ের হোস্টেলগুলোতে দেখবেন, এবং বিভিন্ন সকাল সন্ধ্যা যে কিছু নাস্তা তৈরি করে, এই ধরনের দোকানে দেখবেন যে প্রায় প্রত্যেকটার মধ্যে কি আছে? টিভি আছে। আপনি দোকানদারকে জিজ্ঞেস করলে সেটাই বলবে যে ভালো, বেশি বেচা কেনার জন্য এটা করা হয়েছে। অথচ দেখেন ব্যবসাটা করছে সম্পূর্ণ হালাল ভাবে, তার হালাল ইনকাম থেকে ব্যবসাটা করছে, নিজের
কষ্টার্জিত টাকা থেকেই সে ব্যবসাটা করছে। কিন্তু এই টিভিটা আনার কারণে এবং অশ্লীল এবং বেহায়াপনা বেলেল্লাপনা কন্টেন্ট দেখিয়ে কাস্টমার টানার কারণে তার হালাল ব্যবসাটা কি হচ্ছে? হারাম হচ্ছে। সে যদি এখান থেকে এই টিভি মানে লাগিয়ে অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপনা কোনো ভিডিও প্লে করে যদি সে 1 টাকাও ইনকাম করে, এই 1 টাকাও তার জন্য কি হবে? হারাম হবে। কারণ সে পদ্ধতি বেছে নিয়েছে হারামের। হালালের সাথে সে কি করেছে? হারামের সংমিশ্রণ করেছে। এজন্য সে হালাল পুঁজি দিয়ে যে ব্যবসা করেছে, পুরো ব্যবসাটাই কি হবে? হারাম হবে। অথচ এই ফতোয়া, এই বিষয়গুলো আজকে আমাদের সমাজের অধিকাংশ আলেম ওলামারা তুলে ধরছেন না। মানুষ মনে করে যে আমি দোকান দিলাম, এখন দোকান বেশি চলার জন্য, ভালো চলার জন্য, বেচা কিনা বেশি হওয়ার জন্য আমি যা ইচ্ছা তা করবো। এখানে টিভি লাগালে কি আর গান বাজনা লাগালে কি, এগুলো তো কোনো সমস্যা নেই। এজন্য মানুষ না জানার কারণে যেখানেই তারা এই ধরনের বিশেষ করে ছোটখাটো হোস্টেলগুলো এবং দোকানগুলো, চায়ের দোকানগুলোর মধ্যে আজকে কোনোটাই প্রায় টিভি মুক্ত নয়। তারা ভালো ব্যবসার জন্য এইগুলো আজকে তারা প্রদর্শন করছে। এগুলো আমাদেরকে বোঝাতে হবে। আর একটা মানুষ দেখা গেছে এটা পেছনে পড়ে, এটা আকর্ষণীয় বিষয়গুলোর পিছনে পড়ে, অথবা যে জিনিসটা, যে সিনটা সে দেখেছে, এটার পরে কি হবে এই যে একটা কৌতূহল, এই কৌতূহলে বসে থাকার কারণে দেখা গেছে সে মসজিদও যায় না। মানে বাড়িতে সে কাজ ফেলে দিয়ে, বাড়িতে হয়তো কাজ আছে, ওই কাজটাকে উপেক্ষা করে সে এরপরে কি হচ্ছে, তারপর ওই সিনটা দেখার পরে এরপর আবার কি হচ্ছে, এই যে তাকে বসে রাখার একটা মন্ত্র, এইভাবে দেখা গেছে মানুষ ঘন্টার পর ঘন্টা দোকানে বসে থাকে। আর যার মধ্যে চুমুক দিয়ে কার বাড়িতে কি হচ্ছে, কার এলাকায় কি হচ্ছে, কোন বাড়িতে কি হয়েছে, কোন লোকের মেয়ের কি সমস্যা হয়েছে, ছেলের কি সমস্যা হয়েছে, অমুকের মেয়ের কি হয়েছে, অমুকের ছেলের কি হয়েছে, অমুক প্রতিষ্ঠানে কি হয়েছে, অমুক মানে মসজিদে মাদ্রাসায় কি হয়েছে, অমুক দোকানে কি হয়েছে, যত ধরনের দিবস, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, দ্বিমুখিতা সব কিছু সেখানে চলে। এই জন্য পাপের স্থান হলো বাজার। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? অপ্রয়োজনে সেখানে সময় দিতে নিষেধ করেছেন। সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট জায়গা বলে অবহিত করেছেন। কিন্তু আপনি প্রয়োজনে যান, আপনি কোরআনে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, ঘোরাফেরা করতেন, বাজার সওদা করতেন। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজারে যেতেন, তখন মক্কার কাফেররা বলতো উনি আবার কিভাবে রাসূল হন? রাসূল তো এমন ব্যক্তি হবেন যিনি বাজারে যাবেন না, যিনি সব সময় মসজিদে, খানকার মধ্যে নীরবে, নিবৃত্তিতে, নির্জন স্থানে শুধু আল্লাহ বিল্লাহ করবেন। আমাদের সমাজে দেখবেন হুজুর কেন বাজারে যাবে? হুজুরে এত গণগণে বাজারে যায় কেন? হুজুরে প্রত্যেকদিন কি বাজারে যেতে হয় নাকি? হুজুর ব্যবসা করবে কেন? হুজুর দোকান দিবে কেন? হুজুরে কেন বাজারের মধ্যে এটা সেটা বেচা কিনা করবে? মানে এইগুলো আজকে আমাদের সমাজের দোষ। একজন ইমাম সাহেব যদি ইমামতির পাশাপাশি তিনি যে একটা দোকান দেন, এই ইমামের চাকরি নট। দেখেন হয়তো তিনি 7:30 পর্যন্ত মক্তব পড়ান, 8টা পর্যন্ত মক্তব পড়ান, তারপর খাওয়া দাওয়া করে তিনি যোহর পর্যন্ত প্রায় এখানে 4 থেকে 5 ঘন্টা সময়, কি বলেন 9টা, 10টা, 11টা, 12টা, 1টা বাজে আজান, কয় ঘন্টা? 5 ঘন্টা সময়। তো অনেক বাজার আছে 8টা থেকে গিয়ে জমে, সকালে যেগুলো
মানে শুধু কাঁচা বাজারটা এটা সকাল সকাল জমে যায়। আপনি অন্যান্য দোকানপাট দেখবেন 8টা-9টা বাজে খোলে। তো ইমাম সাহেব যদি এখন জোহর পর্যন্ত যদি একটা বিজনেস করেন, ব্যবসা করেন, তিনি যদি 12:30 থেকে দোকানটা অফ করে তারপর ফ্রেশ হয়ে জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর আসর পর্যন্ত দেখা গেছে আবার এখানে 3 ঘন্টা 2.5 ঘন্টার একটা ডিফারেন্স। তিনি যদি এইভাবে 5 ওয়াক্ত সালাতের ফাঁকে ফাঁকে যদি একটা ব্যবসা করেন, সেই ইমামের চাকরি টিকবে না, ইমামতি টিকবে না। উনি ইমাম সাহেব উনি কেন দোকানদারি করবে, উনি কেন ব্যবসা করবে? একজন ইমাম মানে সপ্তাহে 2-4 বার বাজারে গেলেই মানে এটা সমালোচনার বিষয় যে উনি মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, উনি এত গণগণে বাজার আসে কেন? ইমাম সাহেব যদি কোনো বা আলেম ওলামারা যদি গিয়ে চায়ের হোস্টেলে বসে যদি একটা চা খায়, একদিন 2 দিন পরে দেখবেন সমালোচনা শুরু হয়ে গেছে, উনি ইমাম সাহেব উনি দোকানে বসে বসে চা খাবে কেন? কারণ এগুলো আমরা ফেস করে আসছি, আমরা একটা সময় ইমামতি করেছি। তো এই হলো আমাদের অবস্থা যে ইমাম হবেন যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন আর সব সময় মসজিদে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন। এছাড়া এর বাইরে ওনার কোনো কাজ নেই। এর বাইরে কোনো কিছু করতে গেলেই ইমাম সাহেবের চাকরি নট। আপনি দেখবেন যে ইমাম সাহেব যদি মনে করেন যে মসজিদের পাশে এখানে আশেপাশে কোনো দোকান নেই, এখানে প্রচুর মানুষ মানে বসবাস করে, এখন তিনি যদি মনে করেন যে এখানে এই সোসাইটির মধ্যে 2-4 হাজার মানুষ মানে বসবাস করে, তো এখানে দেখা গেছে এই 2-4 হাজারের মধ্যে প্রায় 1000 মানুষ মোবাইল ইউজ করে। তো আমি এখানে একটা বিকাশের বিজনেস করি, এখন ঘরে করে মানুষ বিদেশ আছে, বিকাশে লেনদেন করে। উনি যদি মনে করে যে মসজিদের পাশে একটা ছোট্ট টং দিয়ে দোকান দিয়ে এখানে আমি ফাঁকে ফাঁকে বসি, তারপর আমি একটু বিকাশের বিজনেস করি, অথবা সাথে আরো কিছু রেখে একটা ছোট্টখাটো বিজনেস করি, তারপর মোবাইল রিচার্জ করি, ঠিক আছে, এই ব্যবসাটা কোনো মুসল্লি মেনে নেবে না। কারণ আমাদের সমাজটা গড়ে উঠছে এইভাবে, ইমামকে বেতন দিবে 6-7 হাজার টাকা, আর বছর কি বছর, মাস কি মাস, সপ্তাহ কি সপ্তাহ ঘুরাবে। মানে ইমামের বেতন তো তুলে আবার ঘরে ঘরে চাঁদা, মানে মাসে 50 টাকা 60 টাকা করে। এখন আজকে এই ঘরে গেল, ওই ঘরে গেল, একজন মানুষ ইমাম সাহেবকে 50 থেকে 100 টাকা দিবে, দেখা গেছে সপ্তাহে সপ্তাহ ঘুরাচ্ছে, অথচ এই লোকটা হাজার হাজার টাকা ব্যাংকে প্রতিদিন সৌদাপাতি করছে, মানে বিভিন্ন কারবার করে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার কারবার করে যাচ্ছে, কিন্তু ইমাম সাহেবের 50 টাকা 100 টাকা সপ্তাহে সপ্তাহ ঘুরাচ্ছে। আর যারা এটা মানে উসুল করতে যায় তাদেরকে বিভিন্ন মন্তব্যে জর্জরিত করে, মাস শেষ হয়েছে না মাত্র আইসা পড়লা, ওই দিন দিলাম আবার মাস শেষ হয়ে গেল, অনেক ধরনের কথা। একজন ইমাম কি পরিমাণ অসহায়ত্ব নিয়ে ইমামতি করেন, দেখা গেছে সপ্তাহে সপ্তাহে ভাবে তার মানে টাকা বকেয়া পড়ে থাকে, মাত্র ছোট্ট একটা অ্যামাউন্টে চাকরি করে তারপর আবার বকেয়া, এর মধ্যে আবার দেখা গেছে ঠিক মতো বেতন দিচ্ছে না। এখন যদি উনি কোনো কিছু করেন এটাও মেনে নিচ্ছে না। এই হলো আজকে আমাদের অবস্থা। এটা এই মাইন্ডসেট সেপ্টার বা এই ধরনের দৃষ্টিভঙ্গিটা ছিল মক্কার কাফেরদের মধ্যে। তারা বলতো যে নবী হলে আবার উনি বাজারে যাবে কেন, উনি ব্যবসা বাণিজ্য করবে কেন, উনি সব সময় কি ওনার মতো থাকবে, নবীত্ব ধরে রাখবে। মানে তারা মনে করতো যে এইগুলো করাটাই কোন নবীর শানে মানায় না, নবীর শানের খেলাফ। এজন্য তারা বলতো, যা কোরআনে সূরা বানী ইসরাঈলের সম্বন্ধে আল্লাহর কোরআন আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাদের এই কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন তারা তাদের এই মন্তব্যগুলো। সেটা কি যে মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি আবার কিভাবে রাসূল হতে পারেন? মালি হাদার রাসূল, এটা আবার কোন ধরনের রাসূল? উনি আবার কিভাবে রাসূল হতে পারেন? ইয়াকুলু তুআম, যিনি খাবার খান, যিনি খাবারের পিছনে ঘুরেন, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক,
সুকুনের বহুবচন হলো আসওয়াক। এবং বাজারে মাশায়ামশি অর্থ কি? চলাফেরা করা, ঘোরাফেরা করা। তো তারা এটা বলতো যে উনি আবার কিভাবে রাসূল হন যিনি রিজিকের ধান্দায় ঘুরেন, ওয়ামশি ফিল আসওয়াক, এবং বাজারে ঘোরাফেরা করেন। নবী তো এমন হবে যিনি রিজিকের কোনো টেনশনই থাকবে না, খাবারে তার প্রয়োজন হবে না, এবং বাজারে ঘোরাফেরাও করবে না। তো এই যে বিষয়টা, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এই হাদিস থেকে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর মন্দ জায়গা হলো বাজার। কেন? সেই বিষয়গুলো আমরা বলেছি। এবং প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের খাতিরে আপনি ঘন্টার পর ঘন্টা যতক্ষণ ইচ্ছা আপনি বাজারে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হাদিস থেকে মসজিদের ফজিলত আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। কারণ এই মসজিদ কার ঘর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তার আল্লাহর ঘর যে জায়গা, সেই জায়গা তো প্রিয় হবেই। সেটা আপনি টাইলসওয়ালা মসজিদ হোক, টিনের ঘর হোক, অথবা লতা পাতা দিয়ে ঘেরাও করা স্থান হোক, খেজুর পাতার ঘেরাও করা স্থান হোক, যদি মসজিদ ঘোষণা করা হয়, মসজিদ হিসাবে সেটা ব্যবহৃত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কি হয়ে যায়? পৃথিবীর সব স্থান থেকে প্রিয় হয়ে যায়। পৃথিবীর একেবারে সবচেয়ে দামি জায়গা, মানে যেখানে পৃথিবীর মধ্যে যারা উল্লেখযোগ্য ধনী, মানে পৃথিবীর বুকে যদি 10টা ধনীকে মানে বাছাই করা হয়, সে 10টা ধনী যেই স্থানে বসবাস করে বা যেই পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গাটা কিনেছে, তাহলে ওই জায়গাটার চেয়েও কি, যেখানে একেবারে মানে একেবারে জীর্ণশীর্ণ স্থান, একেবারে সরু রাস্তা, মানুষের যাতায়াত নাই, নিরিবিলি স্থান, মানুষ এটাকে মানে মসজিদ হিসাবে মানে বলছে যে এমন ভিতরে এমন লোকাল মানে এত জীর্ণশীর্ণ স্থানে কিভাবে মসজিদ হলো। কিন্তু ওই জায়গাটা মসজিদ হিসাবে ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গার চেয়ে কি হয়ে গেছে? শ্রেষ্ঠ হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। আমরা মনে করি যে মসজিদ তো সেটাই, যার মধ্যে অনেক দামি দামি টাইলস লাগানো হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করে নির্মাণ করা হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর যে কোনো স্থান যেভাবে এটা থাকুক না কেন, যদি সেখানে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ হিসাবে সেই জায়গাকে ঘোষণা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জায়গাটা সবচেয়ে প্রিয় হিসাবে গণ্য হয়। কারণ সেই জায়গাটা স্বয়ং আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর ঘর হিসাবে গণ্য হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করো না। অথচ দেখা গেছে আমরা আল্লাহর সাথে অন্যকে আহ্বান করছি কিনা? আজকে আমরা বিভিন্ন পীর ফকির, দরবেশ, তারপর যারা কিংবদন্তিমাকার পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে, আমরা তাদেরকেও কিন্তু বিভিন্ন বিপদ আপদে, বালা মুসিবতে আহ্বান করে থাকি। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একমাত্র মসজিদ সমূহ যেটা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? সব কিছু চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে কি করতে হবে? আহ্বান করতে হবে। এই মসজিদগুলোর সাথে আপনি যত সম্পৃক্ত হবেন তত আপনার ঈমান বাড়তে থাকবে। এই মসজিদের সাথে আপনার যত সম্পর্ক বৃদ্ধি পাবে, আপনার ঈমানও বৃদ্ধি পাবে। আপনি যত মসজিদে ঘন ঘন আসবেন, আপনি
সাক্ষ্য দিতে পারেন যে আমার ঈমান বৃদ্ধি পেয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ সমূহ তারাই আবাদ করে, তারাই মসজিদে আসা যাওয়া করে, তারাই মসজিদের প্রয়োজনাদি পুরা করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা পরকালের প্রতি ঈমান আনে। তাহলে যারা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, এরাই মসজিদ সমূহ কি করে? আবাদ করে, মসজিদ সমূহ মেরামত করে, মসজিদ সমূহ আর যে প্রয়োজনাদি আছে সেগুলো পুরা করে। সুতরাং যাদের সম্পৃক্ততা মসজিদের সাথে নেই, মনে করবেন এরা মুখে মুখে বললেও যে আমরা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সত্যিকার অর্থে আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী নয়। নতুবা সে কিভাবে মসজিদের সাথে সে সম্পর্ক ছেদ করতে পারে, সম্পর্ক ছিন্ন করতে পারে? একজন মুসলিমের সম্পর্কটাই হবে মসজিদের সাথে। একজন মুসলিমের সম্পর্কটাই হবে কিসের সাথে? মসজিদের সাথে। সে মুসলিম বালেগ হওয়ার পর থেকে মৃত্যু অবধি তার পুরা সম্পর্কটাই হবে মসজিদ কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানে আজকে আমরা যত ডিপার্টমেন্ট দেখি, যত আদালত দেখি, সব কিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরামের জামানায় মসজিদ কেন্দ্রিক। মসজিদ থেকে বিচার হতো, মসজিদ থেকে ফয়সালা হতো, মসজিদ থেকে যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করা হতো। মানে আর্মির হেডকোয়ার্টার ছিল মসজিদ, পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার ছিল মসজিদ। আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার ছিল কোথায়? মসজিদ। প্রত্যেকটা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার ছিল মসজিদ। মানে প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা বাহিনীর এবং প্রত্যেকটা কাজে কর্মের কোয়ার্টার ছিল কোথায়? মসজিদ। মসজিদ থেকে সবকিছু হতো। একজন যোদ্ধাকে প্রস্তুত করা হতো মসজিদ থেকে, একজন মানে লোককে প্রশিক্ষণ দেওয়া হতো মসজিদের সামনে। সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, যত বাহিনী আছে তাদেরকে প্রস্তুত করা হতো মসজিদ থেকে। বিচারালয় বলেন আর যত কোর্ট কাছারি বলেন, সব কিছু ছিল মসজিদ কেন্দ্রিক। তারপর যখন আস্তে আস্তে প্রয়োজনে এগুলো আস্তে আস্তে মসজিদ থেকে কি করা হয়েছে? বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। তাহলে মসজিদ হবে মুসলিমদের সব কিছুর স্থান, মার্কাজ। এই মসজিদের সাথে আপনার যত সম্পর্ক হবে, আপনি মনে করতে পারেন আপনি কত আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী। একজন মুসলিম মসজিদ ছাড়া থাকতেই পারে না। অথচ আজকে দেখেন তো সমাজে কতজন মানুষ মসজিদের সাথে সম্পৃক্ত। আজকের সমাজের আমরা যদি মানে সত্যিকার অর্থে বলতে যাই, যে দেখা গেছে 95% মানুষ মসজিদের সাথে সম্পৃক্ত নয়। তারা হয়তো বছরে 1-2 বার জুমার দিন শুধু মসজিদের সাথে সম্পৃক্ত। এছাড়া শুধু 5% লোক, 5% লোক শুধু মসজিদের সাথে কি সম্পৃক্ত। আপনি আজকে যে ফজরের সালাত মহল্লার মধ্যে যদি 1000 লোক থেকে থাকে, আপনি দেখেন মসজিদের মধ্যে কি আজকে ফজরের সালাত হয়েছে 10 জন মুসল্লি দিয়ে, তাহলে বাকিরা কোথায়? 5 ওয়াক্ত সালাতের একই দৃশ্য, অথচ এই লোকগুলো বলছে আমরা ঈমানদার। এই লোকগুলো বলছে আমরা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, অথচ এই লোকগুলো ঈমানদার নয়। কারণ সালাতে ঈমান, সালাতে কি ঈমান। সুতরাং ঈমানদাররা সালাতে যাবে, আর যার ঈমান নাই সে ঘুমিয়ে থাকবে। একবার পরিষ্কার হিসাব। কারণ আল্লাহ ঈমানকে সালাত বলেছেন, সালাতকে কি বলেছেন? ঈমান বলেছেন। সুতরাং সালাতি যে ঈমান আছে, যে সালাতি নয় সে ঈমানদার নয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কানাল্লাহু লিইউযিআ ঈমানাহুম আই সালাতাহুম। এটা ঈমান আপনি পৃথিবীর প্রচলিত মানে প্রসিদ্ধ অপ্রসিদ্ধ যত তাফসীরের কিতাব আছে আপনি খুলে দেখেন, এটা সালাত মানে ঈমানের ব্যাখ্যা করা হয়েছে সালাতকে। ওয়া কানাল্লাহু লিইউযিআ ঈমানাহুম, আল্লাহ তাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে সালাতকে নষ্ট করবেন না। এই আয়াত নাযিল হয়েছে কখন? যখন কিবলা পরিবর্তন হয়েছে। সাহাবীদের মধ্যে একদল সাহাবী বলছেন তাহলে আমাদের আগের সালাতগুলো কি হবে? বুঝেন নাই? এখন আপনি বলেন
যে ভাই তুমি যে নামাজ পড়ছো এগুলোর মধ্যে অনেক বেদাত আছে, তুমি নামাজের আগে পরে ভিতরে যেগুলো পড়ছো এগুলো কোরআনে নাই হাদিসে নাই, অনেক বেজাল, অনেক বেদাত, অনেক খেলাফে সুন্নাত, ভাই এগুলো ছেড়ে দাও। বলবে কি তা আগে যে নামাজগুলো পড়ছি বাপ দাদারা 14 গোষ্ঠী এই যে হাজার হাজার মহল্লা মেয়ে পড়তেছে এদের সালাতগুলো কি হবে, কি বলেন? বলবে না? তো এই 30 বছর আগে যে 30 বছর ধরে যে নামাজ পড়তেছি, আমার বয়স 70, কম করে হলো 30 বছর ধরে নামাজ পড়তেছে, তো 30 বছরের নামাজটা কি হবে? তাদের অবস্থা হলো এই, মানে কি বলছে সেই জ্ঞানটাও নেই। আপনি এই কথা বলার দরকার কি? আপনি আপনার সামনে ভুল প্রমাণিত হয়েছে, আপনি বলেন সামিআনা ওয়া আতানা, সাহাবীদের মতো। সাহাবীরা কি বলছিলেন? আবু বকর, ওসমান, আলী, সলক্ষ সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল রেখে গেছেন, তারা যদি বলতো আমাদের বাপ দাদার কি হবে, আমাদের আগের আমলগুলোর কি হবে, আমরা যে এতদিন যা করে আসছি সেগুলোর কি হবে, তাহলে কি আল্লাহ রাসূল সলক্ষ সাহাবায়ে কেরাম রেখে যেতে পারতেন? পারতেন না। তাহলে তারাও কি উতবা সাহেব বা আবু জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে থাকতেন? ওই আবু জাহেল তারা এগুলো বলেছিল, যার দরুন ভাগ্যে নসিবে ঈমান জোটে নাই। আপনি বলেন যে এটা যদি কোরআনে থাকে, রাসূলের হাদিসে থাকে, তা আমারটা ভুল, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস তো ভুল না, নাকি? নাকি কোরআন হাদিস ভুল, আপনি সঠিক? কোনটা বলেন? যেকোনো একটা বলেন, যেকোনো একটা তো সঠিক হবে নাকি? দুটোটা তার ভুল হবে না, যে আমারটাও ভুল কোরআন হাদিসেরটাও ভুল, যেকোনো একটা ভুল হবে। এখন আপনি ঘোষণা দিয়ে দেন যে আপনি যে কোরআনেতে বলছেন, বুখারী মুসলিম সহিহ হাদিস থেকে বলছেন ওইটা ভুল, আমি এবং আমার বাপ দাদা যেটা করে আসছি এটাই সঠিক, এটা বলে দেন। আর যদি মনে করেন না আল্লাহর কোরআন তো ভুল হতে পারে না, আমার রাসূলের কথা হাদিস তো ভুল হতে পারে না, আমারটাই ভুল, তাহলে বলেন সামিনা ওয়া আতানা। আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাইজুন, সূরা আন-নূরের আয়াত। বলেন যে আমি শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহ বলছেন এরাই তো সফল, এরাই তো জান্নাতি। তো আজকে আমাদের অবস্থা হলো এই, অথচ আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি ভুল বুঝতে পেরে সংশোধন করে নেয়, কি করে নেয়? সংশোধন করে নেয়, আল্লাহ ভুলটাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকে? আর কোনো প্রশ্ন থাকে? আপনি 30 বছর ভুল করছেন, সঠিকটা জানছেন, সাহাবীদের কোয়ালিটি অর্জন করে বলছেন সামিনা ওয়া আতানা, সঠিকটা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের এই পূর্বের ভুলগুলোকে, পাপগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আর কি আছে আমার এখানে? আমি একটা ভুল সংশোধন করার কারণে 70 বছরের ভুলটা আল্লাহ শুধু ক্ষমাই করেন নাই, আবার নেকির দ্বারা, মানে 70 বছর আমি সঠিক করলে যা করতাম সেটাই আল্লাহ দিয়ে দিতেছেন। তাহলে এখানে আবার বাপ দাদার দোহাই কিসের? পীর ফকিরের দোহাই কিসের? বড় বড় ব্যক্তিদের, আলেমদের, জনসংখ্যার দোহাই কিসের? কারো দোহাই চলবে না। তারা কি ভুল করছে নাকি? আপনি উমুককে তুমুককে বড় আলেম মনে করছেন, আবু জাহেল উতবা সাহেবরা তো লাত উজ্জাকে বড় আলেম মনে করে তাদের পথ ছাড়ে নাই। এজন্য কোন দোহাই চলবে না। আল্লাহ এখানে যে কোরআনে সালাতকে ঈমান, ঈমানকে সালাত বলেছেন, তো সাহাবায়ে কেরাম তারা মানে আমাদের মতো মন মানসিকতা নিয়ে নয়, তাদের মধ্যে একটা প্রশ্ন থাকতো, তাহলে আমরা যে এতদিন ওইভাবে ক্যাবলাকে অন্যদিকে মানে ফিরে নামাজ পড়লাম, তো সালাতগুলো কি নষ্ট হয়ে যাবে? এই ধরনের একটা মনে খটকা লাগছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে যে তোমাদের অতীতের সালাতগুলো আল্লাহ নষ্ট করবে। ওইটা তো আল্লাহরই নির্দেশ ছিল, এখন আবার আল্লাহরই নির্দেশ আবার অন্যদিকে কি করা? কাবার দিকে রুখ করা। তো এটা আল্লাহই তো দুটোটাই আল্লাহই বলেছেন। ধরুন আমি বলছি যে এইভাবে হবে, আবার আমি মত চেঞ্জ করতে পারি, এটা তো এখানে অন্যটা মানে আগে যেটা আছে ওইটা দোহাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আপনি এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সালাতই হলো ঈমান। আপনার সালাত আছে, ঈমান আছে, আর সালাত নেই, ঈমান নেই। এজন্য আপনি সাহাবীদের বক্তব্য দেখবেন, আপনি আত-তারগীব ওয়াত তারহিব যে হাদিসের কিতাব ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ, সেখানে
একটা বিশাল বড় চ্যাপ্টার আছে সাহাবীদের বক্তব্য সালাত সম্পর্কে। সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল যে যার সালাত নেই তার ঈমান নেই, যার সালাত নেই তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা সালাত আলা, যার সালাত নেই তার কি নেই? ঈমান নেই। সুতরাং আল্লাহ যে বলছেন যে ঈমানদারেরা যারা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারা এই মসজিদ আবাদ করে। সুতরাং আপনি ফজরের টাইমে, নামাজের টাইমে বুঝতে পারবেন মসজিদে কাকে দেখছেন আর কাকে দেখেন নাই। যাকে দেখছেন মনে করবেন সে আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী, ঈমান আছে। যারা দেখেন না, ওই যে দোকানে বসে বসে আড্ডা করছে, তাওফিক হয় নাই মসজিদে গিয়ে সেজদা দেওয়ার, মনে করবেন ঈমান নাই। ঈমান তাকে এখান থেকে উঠিয়ে, দোকান থেকে উঠিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই। আল্লাহু আকবার। একটা মানুষ শুধু আড্ডা দিবে, বসে বসে বিড়ি টানবে, চা খাবে, এই কারণে মসজিদে যায় না। আল্লাহ তৌফিক দেন। কপাল বড়ই মন্দ, কপাল বড়ই মন্দ। এই যে একটা ইতিহাসের একটা ঘটনা পড়েছিলাম এরকম, যে মনিব আর মালিক কোথায় গেছে? বাজারে গেছে। কোথায় গেছে? তো যখন আজান দিল তখন মানে গোলাম বলছে মনিবকে যে মনিব আজান তো দিয়েছে, চলুন নামাজ পড়ে আসি। ঠিক আছে? তো মনিব বলছে যে আমি তো সালাতে যাব না, আমি তো সালাত পড়ি না, যেহেতু তুমি নিয়মিত সালাত পড়ো, আমি মসজিদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকি, তুমি সালাত কে আদায় করে আসো। এখন গোলাম মসজিদে গিয়ে এত খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে সালাত আদায় করছে, মানে সে নামাজ দীর্ঘ করে ফেলছে, আল্লাহর সাথে কথা বলছে। ইউনাজি রব্বাহু, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আপনি মন্ত্রী এমপির সাথে 2 মিনিট কথা বলতে পারলে মানে ফখরের গর্বের অন্ত থাকে না। কি বলেন? মোবাইলে বড় বড় স্ট্যাটাস দেয় আজকে মন্ত্রী সাহেবের সাথে, এমপি সাহেবের সাথে, আর ওইগুলো বাদই তো দিলাম, এলাকার এক পার্টি নেতার সাথে একটু সময় ব্যয় করতে পারলেই দেখবেন 2 দিন পর পর স্ট্যাটাস দেয়। মানে মানুষে বুঝাইতেছে তার সাথে আমার খুব ভালো সখ্যতা। কি বলেন? যদি 2-4 মিনিট কোন মন্ত্রী এমপির সাথে কথা বলতে পারে, মোবাইলে বড় এক স্ট্যাটাস দেয় আজকে এই মন্ত্রী সাহেবের সাথে এই বিষয়ে কথা হয়েছে, মানে দেশবাসীকে জানাচ্ছে তার সাথে আমার খুবই আন্ডারস্ট্যান্ডিং। এই যে অবস্থা, আর অথচ একজন নামাজি দৈনন্দিন স্রষ্টার সাথে কথা বলে। এটা বুখারীর হাদিস। ইযা কামাল আব্দু ইউনাজি রব্বাহু, যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যায় সে তার রবের সাথে কি বলে? কথা বলে, মুনাজাত করে। তো মনিব দাঁড়িয়ে আছে বাহিরে, সে তো এই দিক দিয়ে তার রবের সাথে কথা শুরু করে দিয়েছে, কথা ছাড়তে মানে সংক্ষিপ্ত করতে পারছে না। কারণ যতক্ষণ আপনি তো সেই মজার স্বাদ এখনো বুঝেন নাই সালাতের, যারা বুঝেছে তারা দেখবেন ঘন্টার পর ঘন্টা সালাতে দাঁড়িয়ে আছে। আমরা যেরকম মোবাইলটা হাতে নেওয়ার পরে 2 ঘন্টা পরে দেখছি আরে সব বোনাস রে, রাত 9টা বাজে মোবাইল হাতে নিছি, 12টা দি বাজে। কি বলেন? টের পাইছে? এই যে কোন সময় 2-2.5 ঘন্টা সময় চলে গেছে টেরই পায় নাই। আগেরকার আল্লাহর বান্দারা এখনো এমন হাজার হাজার আল্লাহর মাকবুল বান্দা আছে যে সালাতে দাঁড়িয়ে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে গেছে 2 রাকাতে, তারা টেরও পায়নি। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম দেখা গেছে অনেক আমাদের সালাফ ছিলেন যে এক আয়াত পরেই তারা ফজর পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা এখন আগে আমরা এটাকে কাকতালীয় মনে করতাম, এটা কিভাবে সম্ভব? কিন্তু এখন যারা মোবাইল আসক্তির মধ্যে আছে, এই মোবাইল ব্যবহার করে বুঝতে পারছি যে আসলে এটা তেমন কঠিন কিছু নয়। আমরা তো এই মোবাইল আসক্তিতে এই অবস্থা, আর তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাতের আসক্তির মধ্যে। এজন্য যখন আল্লাহর প্রিয় বান্দারা সালাতে দাঁড়িয়ে যায় দেখবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তাদের তাহাজ্জুদ মিস হয় না, তাদের আল্লাহর সাথে মুনাজাত শেষ হয় না। তো মনিব বাইরে দাঁড়িয়ে আছে, এত বিরক্ত হচ্ছে, সে এখনো মসজিদ থেকে আসছে না কেন? গোলামের প্রতি এমন বিরক্ত হয়েছে
যখন সে দীর্ঘক্ষণ পর মসজিদ থেকে বের হলো, মনিব তাকে ধমক দিয়ে বলে, আহমক কোথাকার, তুমি জানো না আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তোমার এতক্ষণ লাগলো কেন, সালাতকে এত দীর্ঘ করলে কেন? তখন গোলাম মনিবকে বলছে যে হে আমার মনিব, আপনি বেয়াদবি মাফ করবেন, যে মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, সে আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করছেন কি সুন্দর জবাব। এটাই নসিব। আপনি দোকানে বসে আছেন, মাগরিবের সময় প্রত্যেকটা দোকানে দেখবেন 8-10 জন করে বসা আছে, মসজিদে যায় না। আপনি নামাজ পড়ে এসে দেখবেন সে আড্ডাই করছে, সে বিড়ি টানছে, সিগারেট টানছে, চা খাচ্ছে। আপনি জিজ্ঞেস করেন যে এই সময়টার মধ্যে 10টা মিনিট আপনি কি আল্লাহর মসজিদে নামাজটা কেন পড়লেন না, কেন সেজদা দিলেন না আল্লাহকে? কোনো জবাব নেই। এজন্য যাদের সম্পৃক্ততা সালাতের সাথে আল্লাহর সাথে আছে, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে ঈমান আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা কানা আল্লাহু লিইয়ুদিআ ঈমানাহুম। আল্লাহ বলছেন আল্লাহ তাদের সালাতগুলোকে নষ্ট করবেন না, ঈমানটাকে নষ্ট করবেন না। সালাতকে আল্লাহ ঈমান বলেছেন। সুতরাং ঈমানদাররাই যখন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আরে তোমার দোকান পাটে বসে থাকা, ব্যবসা বাণিজ্য করা, কাজে কর্মে লিপ্ত থাকার মধ্যে সফলতা নেই। সফলতা হলো সালাতের মধ্যে। কিসের মধ্যে? মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার বলছে, দুনিয়ার মানুষ এই মুহূর্তে, সালাতের মুহূর্তে তোমরা যে যে কর্মে আছো এটার মধ্যে সফলতা নেই। সফলতা হলো হাইয়া আলাস সালাহ, নামাজের মধ্যে আসো, নামাজের মধ্যে সফলতা। অথচ আমরা মনে করছি আমার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সফলতা, নামাজে আমরা সাড়া দিচ্ছি না, আল্লাহটাকে আমরা সাড়া দিচ্ছি না। বোঝা গেল সেই ঈমান আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। সম্মানিত উপস্থিতি, তারপর ঈমানদাররা যে যত বেশি আল্লাহর মাকবুল বান্দা, তারা মসজিদের খেদমতে লেগে থাকবে। কিসের খেদমতে? আপনি মনে করছেন যে আমি এলাকার মাতব্বর সাহেব, আমি এলাকার মোড়ল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, আমার জন্য কি মসজিদ পরিষ্কার করা সাজে নাকি? মানে প্রেস্টিজ কনসার্ট, মানে প্রেস্টিজের আগে যে আমি কি আবার ঝাড়ু দিব নাকি মসজিদ? আমার দ্বারা কি এটা সম্ভব নাকি? মানে ওনার টাকা হয়ে গেছে, ইমাম সাহেব দাওরা পাস করে হাফেজ হয়ে, মানে এগুলো করতে কোনো সমস্যা নেই। আর উনি টাকাওয়ালা, বাস উনি এখন ঝাড়ুটা হাতে নিতে ওনার মানে প্রেস্টিজে লাগে বাদে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে কয়েকজন নবীকে আল্লাহ উলুল আজম বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের একজন হলেন কে? ইব্রাহিম। মানে যাদেরকে উলুল আজম বলা হয়েছে, জলিলুল কদর যে কয়েকজন নবী রাসূল আছেন তার মধ্যে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর পরিষ্কার করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। কাকে? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে বললাম, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তুমি মসজিদ পবিত্র করো, পরিষ্কার করো, কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, যারা হজ করে, উমরা করে, তাওয়াফ করে না, তাদের জন্য আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে রমজানে, তাদের জন্য। ওয়ার রুকআই ওয়াস সুজুদ, রুকু এবং সিজদাকারী। রুকু সিজদা কারা করে? যারা মুসল্লিরা, নামাজীরা, নামাজীদের জন্য। তাহলে আল্লাহ কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার ছেলে
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, নামাজীদের জন্য তুমি আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। সুবহানাল্লাহ। অথচ এটাকে আমরা আজকে ছোট কাজ মনে করি। আপনি ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবেন তখনই যখন আপনি নিজে মসজিদ মাদ্রাসার কাজগুলো আঞ্জাম দিবেন। আজকে যারা করছে, আপনি তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এসে সুন্দর করে সালাত আদায় করছেন, কিন্তু যারা এগুলো করছে তারা যে কি পরিমাণ টেনশন আর মানে চিন্তা নিয়ে ঘুরেন আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে একটা মসজিদ দাঁড়ায়, কোনো সরকারি অনুদান নেই, বড় কোনো ডোনার নেই, ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে আপনাদের ছোট ছোট দান সৎকার মাধ্যমে একটা প্রতিষ্ঠান, একটা মসজিদ দাঁড়ায়। এই মসজিদরা যদি আপনারা আবাদ না করেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, তাহলে আল্লাহর মাকবুল বান্দা কিভাবে হবে? এই জন্য এইগুলোর পাশে আমাদেরকে থাকতে হবে। ঈমানদারের পরিচয় হলো যে সে সর্বতোভাবে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির অনুবাদ করে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এই হাদিস তো আপনারা অনেকেই শুনছেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এর মধ্য থেকে 3 নম্বর হলো ওয়ারাজুলুন মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে স্থান দিবেন যার অন্তরটা মুআল্লাকুম বিল মসজিদে, যার অন্তরটা মসজিদের সাথে লটকিয়ে থাকে, ঝুলন্ত থাকে। কেমন? ইযা খারাজা মিনহু, যখন সে সালাতের পর মসজিদ থেকে বের হয়ে যায়। আবার কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সে হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার কি করে মুয়াজ্জিন ডাকে মসজিদে ফিরে আসে। সালাতের জন্য অপেক্ষমান থাকে, সালাতকে নষ্ট করে না। এই ধরনের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দিবেন, যেদিন মানুষ 50,000 বছর, কয় হাজার বছর? 50,000 বছর, 1000 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের মধ্যে এই যে এখন বর্তমান ডিফারেন্সটা হলো 1400 বছর, মানে 1000, এখনো 1500 বছর হয় নাই। আপনি চিন্তা করছেন মানে 1000 বছর, 1000 বছর মানে আপনার 14 গোষ্ঠীর কাউকে আপনি স্মরণ করতে পারবেন না। 50,000 বছর মানে আপনি শুধু কি করবেন? হাসরের ময়দানে আপনি দণ্ডমান অবস্থায় থাকবেন, দাঁড়ানো অবস্থায় থাকবেন। আল্লাহ কোরআনের কথা বলছেন 50 আলফা সানা। 50 অর্থ কি? 50, 50 আলফা মানে হাজার, সানা মানে বৎসর। 50,000 বছর মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, হিসাব নিকাশ। এরপরে কি হবে? 50,000 বছর অতিবাহিত হওয়ার পরে গিয়ে আল্লাহর রাসূলের মানে সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বিচারের ব্যবস্থা করবেন, ফয়সালা করবেন। বিশাল বড় হাদিস, সকল নবী রাসূল যাবেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের আরজি, তার আবেদন আল্লাহ কবুল করে 50,000 বছর পরে হিসাব নিকাশ শুরু করবে। নাফরমানদের কি অবস্থা হবে সেটা তো আপনারা অনেকেই জানেন। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে স্থান দিবেন, তার মধ্যে এক শ্রেণী হলো যারা মসজিদের সাথে সম্পৃক্ত, যারা মসজিদের সাথে সম্পৃক্ত তাদেরকে। এখন হিসাব নিকাশের পর যারা সালাত আদায় করেছে, মসজিদের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা জান্নাতে চলে যাবে। এখন জান্নাতে গেলে বাড়ির দরকার আছে তো নাকি? মানে জান্নাতে যে এরিয়া থাকবে, এই খোলামেলা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। সেখানেও বিল্ডিং থাকবে, সেখানেও কি থাকবে? প্রাসাদ থাকবে, ঘর বাড়ি থাকবে, গাছগাছালি থাকবে, সব কিছু থাকবে, সকল ধরনের নিয়ামত থাকবে।
তো সেখানে থাকার জন্য যারা আবার মসজিদ নির্মাণ করবে, মসজিদ একটা বানিয়ে দিবে, মসজিদ গড়ে দিবে, মসজিদের মধ্যে সহায়তা করবে, দান সাদাকা করবে, আল্লাহ তাদের জন্য আবার জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন, জান্নাতে বিল্ডিং নির্মাণ করবেন। কত দামি বিল্ডিং! আপনি সারা পৃথিবীটা বিক্রি করে যদি জান্নাতের একটা ইট কিনতে চান, সেটার মূল্য হবে না। এবার চিন্তা করেন কেমন দামি বিল্ডিং। মানে সারা পৃথিবীটা, আপনার এই গ্রামটা বিক্রি করলে কত কোটি টাকা হবে? ঢাকা যদি, মানে রাজধানীটা যদি বাংলাদেশে বিক্রি করা হয়, ঢাকা থেকে তো আরো কত বড় বড় দেশের সিটি আরো দাম বেশি, কি বলেন? তো ক্যালকুলেশনে বা ক্যালকুলেটর ধরবে যে ঢাকা শহরটা কয় হাজার কোটি টাকা বিক্রি করা যাবে। তো সারা পৃথিবীটা আল্লাহ রাসূল থেকে যে হাদিসের সারাংশগুলো আসছে জান্নাতের মূল্যের ব্যাপারে, আল্লাহ রাসূল যে আলোচনাগুলো করেছেন, তার থেকে যেটা বলা হয়েছে যে জান্নাতের এক বিঘত জায়গা, এক বিঘত পর্যন্ত, মানে আমাদের গ্রাম্য ভাষায় এক গাঁথি বলে আর কি। আল্লাহ রাসূল বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। মানে পুরো পৃথিবীটা বিক্রি করলে আপনি জান্নাতে এক বিঘত জায়গা আপনি কিনতে পারবেন না। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা আপনাকে প্রাসাদ নির্মাণ করে দিবেন যদি আপনি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদ নির্মাণে সহায়তা করেন। তাহলে আর কি চাই আমরা? এজন্য আমাদের উচিত সর্বতোভাবে, যেইভাবে পারি আমরা সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া, দান সাদকা করা। একটা সময় দেখা যাবে আপনি দান নিয়ে আসছেন আল্লাহর ঘরের জন্য, দেখা গেছে আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে, তখন কি আর এই নির্মাণ কাজে আপনার টাকা কাজে লাগাতে পারবেন? পারবেন না। কিন্তু এই মসজিদে যদি একটা ঈদের টাকাও দেন, এই মসজিদ যতদিন দাঁড়িয়ে থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবেন, মসজিদের দিকে তাকালে আপনার মনটা আনন্দে ভরে যাবে, মনের মধ্যে একটা প্রশান্তি ফিল করবেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদের জন্য আমার 10টা টাকা ছিল, একটা ঈদের টাকা আমার ছিল। তাহলে এর চেয়ে প্রশান্তি আপনার জন্য কি হতে পারে? এজন্য দুনিয়ার লোভ লালসার মধ্যে না পড়ে আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমরা কিছু করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।